জেন জিকে মূল চালিকা শক্তি হিসেবে সামনে রেখে আত্মপ্রকাশ করতে চলেছে নতুন রাজনৈতিক দল আজাদ হিন্দ পার্টি, যার মেন্টর হিসেবে দায়িত্ব নিতে পারে নেতাজির প্রপৌত্র চন্দ্র বসু। 1943-এর 21শে অক্টোবর সিঙ্গাপুরে প্রথম আজাদ হিন্দ সরকার গঠনের ঘোষণা করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। তার প্রপৌত্র জানিয়েছেন নেতাজির আদর্শে তাদের এই নতুন দল কাজ শুরু করবে। আজাদ হিন্দ সরকার গঠনের সেই তারিখ 21শে অক্টোবর থেকেই। সুভাষচন্দ্র বসুর জন্মস্থান কটক শহর থেকে এই নতুন রাজনৈতিক দলের সূচনা হবে। সম্ভবত প্রথম কর্মসূচিও হবে সেই শহরেই। চন্দ্র বসু ছাড়াও এই দলের সঙ্গে থাকবে নেতাজি প্রেমী ও গবেষকদের একটি গোষ্ঠী। তবে রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ হোক বা তার কর্মীদের রাজনৈতিক কর্মসূচি, সেখানে প্রধান ভূমিকায় থাকবে জেন জি। সম্প্রতি তৃণমূল কংগ্রেসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন চন্দ্র বসু। মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে ব্যক্তিগত কারণেই দলত্যাগ বলে জানিয়েছেন। এর আগে তিনি ছিলেন ফরওয়ার্ড ব্লকে, তার আগে দীর্ঘ 7 বছর ছিলেন বিজেপিতে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাত ধরে 2016-তে বিজেপিতে যোগ দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে তার আর্জি ছিল নেতাজির আদর্শে তিনি কাজ করতে চান, কিন্তু তার সম্ভব হয়নি। তার বক্তব্য, বিজেপিতে যখন ছিলাম নেতাজির আদর্শে কিছু করা তখন সম্ভব হয়নি, আর তৃণমূল এ রাজ্যে হারার পর তাদের সঙ্গে থেকে নতুন করে নেতাজির আদর্শে জাতীয় স্তরে আর কিছু করার নেই। কিন্তু সেই কাজ তো করতেই হবে, তাই নতুন রাজনৈতিক দল গড়ার ভাবনা। তার জন্য নির্বাচন কমিশনে নথিভুক্তকরণ, দলের প্রতীক তৈরি, সব কাজই এক এক করে সারা হবে। সংবাদ মাধ্যমকে চন্দ্র বসু জানাচ্ছেন, নতুন এই রাজনৈতিক দল গড়ার ভাবনা তার আজকের নয়। জাতীয় স্তরে নেতাজির কাজ, তার আদর্শকে পাথেয় করে একসময় আজাদ হিন্দ মোর্চা গড়ে কাজ করতে চেয়েছিলেন তিনি। বিজেপিতে যোগদানের আগেই সেই ভাবনার কথা তিনি জানিয়েছিলেন প্রধানমন্ত্রীকে। সেই সময় নরেন্দ্র মোদীর সঙ্গে তার কথার প্রসঙ্গ তুলে ধরে চন্দ্র বসু বলছেন, প্রধানমন্ত্রী সে সময় বলেছিলেন দেশে 1600 রাজনৈতিক দল ইতিমধ্যেই আছে, আরো একটা দল গড়ে কি হবে, তাছে তাদের সঙ্গে থেকেই কাজ করার প্রস্তাব দিয়েছিলেন। তবে প্রধানমন্ত্রী নেতাজি সংক্রান্ত কিছু ফাইল ডিক্লাসিফাই করেছিলেন বলে অনেক নতুন তথ্য সামনে আসে, ফলে সেই ক্রেডিট প্রধানমন্ত্রীর বলেই জানাচ্ছেন চন্দ্রবাবু।